কয়েকদিন ধরে তীব্র গরমে কি মানুষ কি প্রাণীকুল পুড়ে অঙ্গার হওয়ার অবস্থা। তাপপ্রবাহে প্রাণহানির সংখ্যাও বাড়ছে। কিন্তু আবহাওয়া কেমন হবে, কোন সময়ে বৃষ্টি হবে, কোন সময়ে জনজীবন স্বাভাবিক হবে, আগাম বার্তা দিয়ে রাখে আবহাওয়া অধিদপ্তর। কিন্তু যে রাডারের মাধ্যমে এ বার্তা দেওয়া হয় সে রাডারই নষ্ট। জাইকার অনুদানে একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা ও রংপুরের নষ্ট দুটি রাডার স্থাপন করার কথা, কিন্তু এই দুটি স্থাপনের আগেই পুরনো সব রাডার নষ্ট হয়ে বিপাকে আবহাওয়া অধিদপ্তর। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে এইসব তথ্য। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ঢাকা, রংপুর, কক্সবাজার, পটুয়াখালী, রংপুর ও মৌলভীবাজারে 5টি রাডার রয়েছে। ঢাকা ও রংপুরের রাডার দুটি স্থাপন করা হয়েছে 1999 সালে। 15 বছরে মেয়াদ শেষ হওয়ায় রংপুরের রাডার ইতিমধ্যেই অচল। উঁচু ভবন বেশি হওয়ায় রেডিও জ্যামিংয়ের কারণে অকেজো ঢাকার রাডারও। যন্ত্রাংশ নষ্ট হয়ে আছে সব রাডারের। বিশ্ববাজারে এইসব খুচরা যন্ত্রাংশ আর পাওয়াই যাচ্ছে না। ফলে দুটি পুরোপুরি নষ্ট, বাকি 3টি প্রায় অকেজো। এই পরিপ্রেক্ষিতে সরকার ঢাকা ও রংপুরে দুটি রাডার স্থাপনের জন্য জাপানের সঙ্গে যোগাযোগ করে। জাপান সরকার দুটি রাডারের জন্য অনুদান দিতে রাজি হয়। পরে 2015 সালে 24 জুন দুই সরকারের মধ্যে একটি অনুদান চুক্তিও হয়। অনুদানের অঙ্ক ছিল 186 কোটি টাকা। পরবর্তীতে ঢাকা ও রংপুরে আবহাওয়া রাডারের উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প হাতে নেয় আবহাওয়া অধিদপ্তর। সেই সময় 208 কোটি টাকায় প্রকল্পটি হাতে নেওয়া হলেও 2 ধাপে প্রকল্পের ব্যয় বেড়ে 260 কোটি টাকাই ঠেকেছে। কিন্তু 2016 সালে হলি আর্টিসানের অপ্রত্যাশিত ঘটনার কারণে প্রকল্পটিতে 2021 সাল পর্যন্ত অর্থায়ন বন্ধ ছিল। এখন নতুন করে এই প্রকল্পের মেয়াদ 2025 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সম্প্রতি এই প্রকল্পের উপর নিবিড় পর্যবেক্ষণ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। তাদের পর্যবেক্ষণে প্রকল্পটির নানান অসঙ্গতি উঠে এসেছে। এতে ঝুঁকি ও সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে 2015 সালে প্রকল্পটি হাতে নেওয়ার সময় 5টি স্টেশনে অন্যান্য রাডার পুরনো হলেও সচল ছিল। তবে নতুন প্রকল্পটি শেষ হওয়ার আগেই বর্তমান সব রাডার নষ্ট হয়ে পড়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।